আমরা খাইও অনিয়ম, পেশাব পায়খানা করি অনিয়ম, ঘুমায় অনিয়ম, উঠি অনিয়ম, কিচ্ছু কাজে আসে না। ঠিক না বেঠিক? রাত 3টা বাজায় ঘুমাতে ঘুমাতে, কারণ মিস্টার মোবাইল আছে, ফেসবুক দেখতে 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 রাত 3টা বেজে গেছে। একটি কথা আজকে বলি আপনাদের, একদিনে কয় কথা বলবো। যদি কেউ রাত্রের লাইট জ্বালা ঘুমান অথবা মোবাইলের আলোতে ঘুমান, আলো দেখতে দেখতে 3টা বেজে যায়, তাহলে রাত এবং আপনার সাথে একটা নেগেটিভ পজিটিভ সম্পর্ক আছে। আল্লাহ কি বলছে দেখেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাত্রি এবং রাত্রিকে তোমাদের জন্য আমি আরামদায়ক হিসেবে বানিয়েছি। সারাটা দিন যত পেরেশান হয়ে কাজ করেছো অফিসে, কেউ কাজ করেছো কৃষি ক্ষেত্রে, কেউ কাজ করেছো ব্যবসা প্রতিষ্ঠানে, সারাদিন কাজ করার পরে শরীর ক্লান্ত হয়ে গেছে। পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন ব্যবহার করলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে। অথচ আল্লাহ পাক বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাম ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত্রিবেলা যখন তুমি ঘুমাবা, আন্ধারে অন্ধকারে ঘুমাবা, লাইট জ্বেলে ঘুমাবা না। যদি তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও, রাতের আভাস যদি তুমি ঠিক মতো পাও, দেখান এদিকে আমি ডাক্তার নই কিন্তু আমার পরিবারের মধ্যে 7 জন আছে এমবিবিএস ডাক্তার, 7 জন, বোনের ছেলে, বড় ভাই, বাবা, সব মিলে 7 জন হলো এমবিবিএস ডাক্তার। আমি ডাক্তার নই, আমি কোরআন থেকে রিসার্চ করে যা পেয়েছি। আমার বায়ানা খলাকাল ইনসান তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই বয়ানটা। যদি আপনি রাত্রিবেলা অন্ধকারে যদি ঘুমান, স্পাইনাল কর্ডের 4 আঙ্গুল নিচে এখানে একটা পদার্থ তৈরি হবে, যে পদার্থটার নাম হলো মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন। এই মেলাটোনিন যদি তৈরি হয়, সকালবেলা যে কোনো কাজ করবেন আপনি ইমেজ পাবেন, কাজ করতে ভালো লাগবে। আর মেলাটোনিন যদি তৈরি না হয়, খেতেও পারবেন না, চলতে পারবেন না, ঘুম ঘুম ভাব লাগবে, আপনি সুস্থি পাবেন না। অনেকগুলি ছেলে, যুবক ছেলেরা আমার কত ভালো ছিল, কিন্তু যেদিন থেকে তাদের হাতে মোবাইল উঠিয়ে দিয়েছেন, মেলাটোনিন তৈরি না হওয়ার কারণে চোখের এই জায়গাগুলি কালো কালো দাগ হয়ে গেছে। ঠিক মতো খেতেও চাই না, মা বাবার কথা অবাধ্য কখনো করে নাই, কিন্তু এখন অবাধ্য হয়ে যায়। তার একমাত্র কারণ আল্লাহর দেওয়া নিয়ামত, ঘুম ঠিক মতন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আপনি বাবা হিসেবে মোবাইল কিনে দিলেন, কিন্তু আপনি কি জানেন 80% ওকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন? ওকে জাহান্নামে ভরে দিয়েছেন। 80%, 20% বাকি আছে। এখনো যাও, এখনো ঘুরাও। 3 ঘন্টা সিনেমা দেখে ইমান নষ্ট হবে না, যার কারণে ইহুদি চক্রান্তে বাংলাদেশ সমস্ত সিনেমা হল ভেঙে দিয়া প্রত্যেকটা যুবতীর ব্যাগে, প্রত্যেকটা যুবকের পকেটে আজকে সিনেমার হল ঢুকিয়ে দিয়ে ইমান নামীয় সম্পদকে লুণ্ঠন করে নিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আমার মায়েরা, এই জন্য ঘুম থেকে খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আদর্শ মানতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলে ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ وذكر الله كثيرا। তোমাদের জন্য রয়েছে মহত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ঠিক না বেঠিক?
রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো মহৎ আদর্শ নাই যে আল্লাহ নবীকে দান করেন নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ নবী ঘুমাতেন, মাগরিবের নামাজ পড়ে পড়ে খেয়ে নিতেন। আপনারা শুনে রাখুন রাসূলের প্রেসক্রিপশন, আল্লাহ নবী রাত্রে খানা খেতেন কোন সময়? তাও বলবেন না? মাগরিবের নামাজ পড়ে খেতেন, এসা পরে আর কোনো কাজ নাই, কোনো কাজে তিনি হাত দিবেন না। এসা নামাজ পড়ে পরে তার প্রথম কাজ হলো বিছানায় চলে যাওয়া, ঘুমে যাওয়া। ভাইরা আমার, আল্লাহ নবী সেদিন ঘুমাতে যাবেন, হঠাৎ করে কে জানি দরজা নক করলো। তাফসীরের ভিতরে আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসে আছে, রাত্রি গভীর রাত্রিতে যদি একবার মাত্র একটা বার দরজা নক করে, কখনো দরজা খুলবেন না। এটা বুঝে নেবেন শয়তান, জিন শয়তান। জিন শয়তান একবারের বেশি কখনো নক করে না। কিন্তু ডাকাত হোক, ভালো মানুষ হোক, যেই হোক না কেন, মানুষ হলে একাধিকবার নক করবে। আল্লাহ নবী এরকম করে ঘুমিয়ে যাবেন, ইত্তি বছরে 3 বা 4 বার নক করলো। আল্লাহ নবী উঠে 2খানা দরজা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আর হিষ্টপুষ্ট একটা যুবক দাঁড়ায়া। নবী জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? সঙ্গে সঙ্গে যুবক তার প্রতি উত্তরে বললেন, ইসমে জুনাইদ, আমার নাম হলো জুনাইদ। নাম কি? সকলে বলেন, ইসমে জুনাইদ, আমার নাম জুনাইদ। আনা ইহুদি, আনা ইহুদি, মানে আমি হলাম, মাশাআল্লাহ, এই তো আমি হলাম একজন ইহুদি। নবীজি জিজ্ঞেস করছেন, আইনা তাজহাব, কোত্থেকে আসতেছ অথবা কোথায় যাইবা? ওই জুনাইদ বলতেছে, হে মুসলমানের নেতা, রাত্রিবেলা রাস্তা ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। নবীজি ভুরু কুঞ্চিত করলেন না, মন খারাপ করলেন না। আমাদের অনেক সময়, মাফ করবেন, হয়তো আপনাদের এলাকাতে নাই, আমার এলাকার কথা বলছি, যদি বউকে কোনো সময় বলা যায়, মন খারাপ করিও না, আমার বাপের বাড়ির দিকটা 4টা-5টা একটা মেহমান আসতেছে, আমার ভালো স্ত্রী ভালো ছিল, কিন্তু মেহমানের কথা শুনে তার মাজা ব্যথা হয়ে গেল। এটা কি আপনাদের দিকেও আছে? ভালো মানুষ, একবারে টাটকা মানুষ, অথচ মেহমান যেমন আমার বাপের বাড়ির দিকে শুনলো, মাথা ব্যথা শুরু হয়ে গেল, মাজা ব্যথা শুরু হয়ে গেল। আর ওই মেহমান যদি আর ওর বাপ মার বাড়ির হয়, তাহলে অসুখ থাকলেও ভালো হয়ে গেল। এটাও ঠিক, হ্যাঁ, মিল আছে। আহারে, আমার বহুকেও আমি টাইট করতে পারিনি। যেটা সত্য কথা। হজ করে আসার পরে বুঝেছি, এবার হজ করতে নিয়ে গেছিলাম। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন, গভীর রাত্রিতে মেহমান, তিনি মন খারাপ তো করলেন না। সবকিছু জানার পরে বললেন, জুনাইদ, তুমি ভেতরে আসো। নিজের হাতে নবীজি 1 মশক পানি দিলেন। মশক মানে বর্তন। 1 বর্তন পানি দিলেন, আর 1 বর্তন পানি দিয়া পা হাত পরিষ্কার করে ধোয়ার পরে বললেন, আমার বিছানায় আসো। নবীজি নিজের বিছানায় শুয়াই দিলেন। মধ্যখানে খেজুরের পাতার একটা লম্বা বালিশ, বালিশটা মাঝখানে দিয়া নবীজি ডান দিকে ঘুমালেন, বাম দিকে জুনাইদকে ঘুমাতে দিলেন। উসখুস করে ঘুম আসে না। আল্লাহ নবী বুঝে ফেলেছেন। চেরাগ জ্বাললেন, বাতি জ্বাললেন, বাতি জ্বেলে ওর দিকে তাকাচ্ছেন, চোখটা টিপ টিপ করে, তার মানে ঘুম আসে না, বুঝে ফেলেছে ক্ষুধার্ত। এই পৃথিবীতে নবী বাদ দিয়া এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি আছেন, চেহারার দিকে দেখলে বুঝে ফেলবে ক্ষুধার্ত না ক্ষুধার্ত নয়। জোরে বলুন, তিনি কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আরো বেশি করে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুনাইদ রে, আমি বুঝতে পারছি তুমি ক্ষুধার্ত, কিন্তু আমার বাড়িতে বর্তমানে পানি ছাড়া আর ছাগলের ওলানে, ছাগল আছে, দুধ, ছাগলের আমি পছন্দ করি, এই দুধ দোহান করা নাই। তুমি যদি চাও তাহলে আমি দুধ দোহান করে দিতে পারি। জুনাইদ বলে, আমার আপত্তি নাই। আল্লাহ নবী নিজেই মশক হাতে নিলেন,
আর বাই রোটেশন পর্যায়ক্রমে 7 মশক দুধ তারে দিলেন, পান করে ফেলল। সংক্ষেপে করি আমি, ঘুমায় গেল। আমার ভাইরা, নবীজি ঘুমালেন, জুনাইদও ঘুমিয়ে গেলেন। আল্লাহ সময় মতো আয়াতটা নাজিল করে দিলেন, পড়েন সবাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। নিসফাহু, রাত্রি অর্ধেকটা পার হয়ে গেল, আর ঘুমাতে হবে না। উজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। অনেকে জেনে শুনে কথা বলবেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি অনেকেই তাফসীর করতে শুনেছি আমি, উঠুন এবং গিয়ে কোরআন তেলাওয়াত করুন। না না, আমি চ্যালেঞ্জ করছি, তেলাওয়াত করার কথা বলে নাই। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, এর খাসিয়াত দ্বারা নবীকে আল্লাহ বুঝলেন। কোরআন দ্বারা মসজিদে চলে যান, কিয়ামুল লাইল আপনি তাহাজ্জুদে নামাজ শুরু করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী উঠে পড়েছেন, তাহাজ্জুদে নামাজ শুরু করে দিয়েছেন। হঠাৎ করে জুনাইদের ঘুম ভেঙে গেছে, নবী নাই, নবী নাই। কিন্তু ওই মুহূর্তে নবী ডান দিকে করে যে গালে হাত দিয়ে ঘুমাতেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন। নবী যেখানে ঘাড় ছিল, ঘাড় ঘাড় বুঝা আছে না, এই জায়গাটা ভিজা ভিজা। জুনাইদ এরকম করে হাত দিয়া নাকে দিয়েছে, এত সেন্ট। জুনাইদ বলল, আরে আমি তো অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। জুনাইদ